ওম শান্তি। আজ 3/6/2026 प्रातः ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे बाप की आशीर्वाद लेनी है तो सर्विसेबल सपूत बच्चे बन सबको सुख दो किसी को भी दुख ना दो। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা বাবার থেকে যদি আশীর্বাদ নিতে চাও তাহলে তোমাদের এখন সার্ভিসেবল বাচ্চা সপুত বাচ্চা হতে হবে, অর্থাৎ সেবা করতে হবে আর সেবাধারী সুপুত্র হতে হবে বাবার। তো বাবা বলছেন কি কুপুত্রও থাকে আবার সুপুত্র হয়, তো বাবার সুপুত্র বাচ্চা হয়ে সবাইকে সুখ দিতে হবে। তো বাবা সুপুত্র কাদের বলছেন? যে বাচ্চারা বাবার শ্রীমতে চলে সবাইকে সুখ দেয়, মনসা বাচা কর্মনা সুখ দেয় যারা, তাদেরকে বাবা সুপুত্র বাচ্চা বলছেন। তাই বাবা বলছেন তবেই বাবার আশীর্বাদ পাবে যদি সবাইকে সুখ দাও। তো বাবা বলছেন কিসি কবি দুঃখ না দো। তো বাবা কি বললেন? বাচ্চারা দুঃখ দেবেও না, দুঃখ নেবেও না। কারণ দুঃখ এবার আমরা না হয় দুঃখ দেব না যদি আমাদের কেউ দেয়, কিন্তু বাবা বলছেন তুমি দেবে না। কারণ কেউ তোমাকে দুঃখ দিচ্ছে মানে তোমার করে আসা কর্মফল তুমি দিয়েছো কখনো না কখনো তাকে, সেটা অন্য কোনো জন্মে হতে পারে বা এই জন্ম হতে পারে। তো তুমি যেটা দিয়েছো সেটাই তোমার কাছে রিটার্ন আসছে। কিন্তু আমাকে কেউ দিচ্ছে বলে আমি কিন্তু কাউকে দুঃখী করব না। আর বাবা বলছেন তুমি দুঃখ নেবেও না। কেন? কারণ বাবা বলছেন তুমি যদি দুঃখী হয়ে যাও, কেউ খারাপ ব্যবহার করলো কি খারাপ করলো এরকম কোনো ঘটনা পরিস্থিতি আসলো, তুমি যদি দুঃখী হয়ে যাও তাহলে তোমাকে আবার তাকে দুঃখটা রিটার্ন করতে হবে। যদি আমি দুঃখের অনুভব করি, এই জন্য বাবা বলছেন সুখ দাও সুখ নাও, দুঃখ দেবেও না দুঃখ নেবেও না। তো কোনো রকম ভাবে বাবা বলছেন মনসা বাচা কর্মনার দ্বারা কোনো রকম ভাবে কাউকে দুঃখ দেওয়া চলবে না। তাই বাবা বলছেন সামনের জন দুঃখ দিলেও প্রথম কথা এটা মনে রাখতে হবে যে আমারই করে আসা কর্মফল আমার কাছে রিটার্ন আসছে, চুক্ত হচ্ছে, এই জন্য থ্যাংক ইউ। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা দুঃখ দিচ্ছে, যারা খারাপ ব্যবহার করছে, খারাপ বলছে করছে এরকম, তো তারা দুঃখী, তারা অনেক অশান্ত, তারা কমজোর, ওই আত্মারা অসুস্থ। এই জন্য এটা মনে করে তাদের বাবা বলছেন তোমাকে সুখ দিতে হবে। প্রশ্ন হচ্ছে धर्मराज की सजाओं से छूटने के लिए किन ईश्वरीय नियमों पर ध्यान देना है। বাবা বলছেন ধর্মরাজের সাজাত থেকে মুক্ত হওয়ার জন্য কোন ঈশ্বরীয় নিয়মে তোমাদের খেয়াল রাখতে হবে। उत्तर হচ্ছে कभी भी ईश्वर के सामने प्रतिज्ञा कर उसकी अवज्ञा नहीं करना है। বাবা বলছেন বাচ্চারা ঈশ্বরের কাছে প্রতিজ্ঞা করে কখনো তার অবজ্ঞা করো না তোমরা। আর ঈশ্বর বাবা বলছেন স্বয়ং ভগবান এসেছেন তোমাদেরকে, আর তোমরা তার কাছে প্রতিজ্ঞা করছো যে বাবা আমরা রাগ করব না, বাবা আমরা বিকারকে ত্যাগ করব। তাই বাবা বলছেন বাচ্চারা ভগবানের কাছে প্রতিজ্ঞা করার পর সেটা অবজ্ঞা করা উচিত নয়। তো এই জন্য আমাদের মাম্মা যা বাবা বলতেন হাজি বাবা, কোনো প্রশ্ন নয়, কিচ্ছু নয়, হাজি বাবা। এই জন্য কত উঁচু পদ নিয়ে নিয়েছেন। তো আর ব্রহ্মা বাবা তো আছেনই। তাই বাবা বলছেন কিসিকেও দুঃখ নেই দেনা। আজকে কি বলছেন বাবা? কি বলেছেন? এক রোববারের মল্লিতে, সানডের মল্লিতে বলেছিলেন রাগ করবে না। আগের সানডের মল্লিতে কি বলেছেন? বাবা ব্যর্থ ভাববে না। আজকে কি বলছেন? বাচ্চারা কাউকে দুঃখ দেবে না। क्रोध करना, तंग करना अर्थात ऐसी चलन चलना जिससे ईश्वर का नाम बदनाम हो तो उन्हें बहुत सजाएं खानी पड़ती, इसलिए ऐसा कोई कर्म नहीं करना है। বাবা বলছেন বাচ্চারা কাউকে কোনো রকম ভাবে দুঃখ দেবে না। এবার দুঃখ দেওয়া শুধু মুখেই কাউকে আমরা খারাপ কথা বলে দিলাম বা অপমানজনক কথা বললাম এটাকেই দুঃখ দেওয়া শুধু বলে না। বাবা বলছেন মনে মনে যদি কারোর সম্বন্ধে তুমি ব্যর্থ ভাবছো, নেগেটিভ চিন্তা করছো, সেটাও কিন্তু দুঃখ দেওয়া। কারণ আমাদের সোল টু সোল ভাইব্রেশন পৌঁছায় গিয়ে যার সম্বন্ধে আমি এখানে বসে খারাপ ভাবছি, নেগেটিভ ভাবছি, তো আমি যা ভাবছি আমার সেই ভাইব্রেশন ওই আত্মার কাছে পৌঁছাচ্ছে। তাহলে সেই আত্মার কাছে ওই যেহেতু ওই ভাইব্রেশন নেগেটিভ ভাইব্রেশন পৌঁছাচ্ছে, তো ওই আত্মা কিন্তু অটোমেটিক কমজোর অনুভব করবে। এই জন্য বাবা বলছেন এইভাবেও দুঃখ দেওয়া যায় মনসার দ্বারা। অনেক সময় হয় না আমরা যদি কোনো সমস্যা নেই, অথচ কখনো কখনো হয় না মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, কিন্তু বুঝতেই পারছি না কেন খারাপ হয়ে গেল, ভালো লাগছে না মনটা, কিছুই কারণ জানা নেই কেন। কারণ কেউ না কেউ আমাদের সম্বন্ধে তখন নেগেটিভ ভাবছে কিছু না কিছু একটা। এই জন্য ওই ভাইব্রেশন আসছে আমাদের কাছে। এবার কে ভাববে আমাদের সম্বন্ধে নেগেটিভ? যার সম্বন্ধে আমি কখনো মনসার দ্বারা যাকে এইভাবে কষ্ট দিয়েছি কাউকে, কারোর সম্বন্ধে আমরাও তো ভাবি নেগেটিভ, ব্যর্থ ভাবি। তো সেই ভাইব্রেশন তার কাছে পৌঁছায়, সেও দুঃখী হয়েছে, তো সেই আমাকে এইভাবে রিটার্ন করছে। তাই বাবা বলছেন বাচ্চারা নতুন করে তোমরা আর কাউকে দুঃখ দিও না। ক্রোধ করা, কাউকে ডিস্টার্ব করা, মানে কারোর প্রতি রাগ করা, রেগে গিয়ে কিরম ব্যবহার হয় মানুষের, তাই না? তো বাবা বলছেন যে বা কাউকে ডিস্টার্ব করা, অর্থাৎ এরকম কোনো চালচলন
যদি তোমাদের থাকে যার দ্বারা ঈশ্বরের নাম বদনাম হয়, স্বয়ং ভগবানের বাবার নাম বদনাম হয়, তাহলে বাবা বলছেন যে তাহলে কিন্তু তাকে অনেক সাজা খেতে হবে, বাবা বলছেন বিনাশের আগে। তো এই জন্য বাবা বলছেন এমন কোনো কর্ম করো না বাচ্চারা যাতে তোমাদের সাজা খেতে হয়। তো ভগবানের বাচ্চারা যদি সাজা খায়, তো বাবা বলছেন তাহলে অন্যরা কি বলবে, তো এর থেকে তো আমরাই ভালো। তো মায়া के कितने भी तूफान आए, बीमारी उथल उथल खाए, लेकिन राइट रॉन्ग की बुद्धि से জাজমেন্ট কর, রং করম সে সদা বেঁচে रहना। বাবা বলছেন মায়া যতই তুফান আনুক না কেন, অনেক ধরনের তুফান আসবে, বাবা বলছেন তোমাদের কাম ক্রোধ লোভ মোহ অহংকার কোনো না কোনো ভাবে বাবা বলছেন অনেক ধরনের তুফান আসবে, কিন্তু এমন কি বাবা বলছেন যদি শরীর তোমার অসুস্থ হয়ে যাও, শরীর শরীর যদি অসুস্থ থাকে, যদি অসুখ বিসুখ যদি একদম আহ বড় রূপ নিয়েও আসে, বাবা বলছেন কিন্তু তোমার রাইট রং এই বুদ্ধির দ্বারা জাজমেন্ট করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। যত বড়ই অসুখ হোক না কেন, বিনা কারণে তো আসবে না, কারণ আমারই করে আসা কর্মের ফল কোনো না কোনো রূপ নিয়ে তো আসবেই। কখনো মানসিক রূপ নিয়ে আসে কার্মিক অ্যাকাউন্ট, কখনো শারীরিক অসুস্থতার রূপ নিয়ে আসে, কখনো আর্থিক, কখনো কিছু না কিছু। তাই বাবা বলছেন যদি বড় অসুখও হয়ে যায়, তবুও মনে রাখতে হবে যে কোনটা রাইট আর কোনটা রং। যা হচ্ছে থ্যাংক ইউ, কর্মফল যুক্ত হচ্ছে এই শরীরের দ্বারা। আত্মার কিছু হয় না, আত্মা অসুস্থ হয় না, আত্মার রোগ ব্যাধি কিছু হয় না, কিন্তু আত্মাই শরীরের দ্বারা ভোগ করে চুক্ত করছে, করে আসা কর্মের ফল, 63 জন্মের কোনো না কোনো কর্মের ফল, তাই না? তাহলে আমার এখন ওই সময় কি করতে হবে, আত্মা মনে করে একদম পরমধামে টিকে যাও। এক বাবা, দ্বিতীয় কেউ নয়, বাবা হালকা করে সব চুক্ত করে দেবেন। তাই বাবা বলছেন কোনটা ঠিক কোনটা ভুল। ড্রামা তো কল্যাণকারী, মনে রাখতে হবে বাবা কি বলেছেন, যত বড়ই অকল্যাণকারী দৃশ্য হোক না কেন তোমার সামনে, কিন্তু মনে রাখতে হবে যে এই অকল্যাণকারী দৃশ্যের পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই লুকিয়ে রয়েছে, যেহেতু ড্রামা কল্যাণকারী। তাই বাবা বলছেন বুদ্ধির দ্বারা জাজমেন্ট করে, তো রং কর্মের থেকে বাবা বলছেন বাঁচতে হবে তোমাদের, মানে ভুল কর্ম করবে না তোমরা, কোনো ধরনের ভুল কর্ম করো না। বাবা বলছেন যে ভুল করলে কি হবে, আর ভালো বাবার শ্রীমত অনুযায়ী করলে কি হবে, তো সেটা নিজেই বিচার করো, করে ভুল কর্মকে ত্যাগ করো। গীত বেজেছে কোন আয়া মেরে মনকে দুয়ারে, তো কে এসেছে আর আজ আমার মনের দুয়ারে, গানের মানে তো ওম শান্তি। ইয়ে কিসনে কাহা ওম শান্তি, বাপ और দাদা। তাহলে এই যে ওম শান্তি বাবা রোজই বলেন আমাদের, কে বলছেন, বাপ দাদা মানে শিব বাবা আর ব্রহ্মা বাবা। ইয়ে তো बच्चों को जरूर निश्चय होगा कि हमारा पारलौकिक बाप है, परम पिता परमात्मा शिव, और ये सब बच्चों का अलौकिक बाप है, इनको ही प्रजापिता ब्रह्मा कहेंगे। তাহলে বাবা বলছেন যে দেখো পরমপিতা পরমাত্মা হচ্ছেন কে, শিব, আর ইনি হচ্ছেন ব্রহ্মা। যেহেতু ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করেই বাবা জ্ঞান শোনাচ্ছেন, তো শিব বাবা বলছেন যে আত্মার পিতা হচ্ছেন শিব বাবা, আর ব্রহ্মা বাবা হচ্ছেন আমাদের অলৌকিক পিতা, মানে আমাদের জীবাত্মার পিতা। তো এনাকে কি বলা হয়, প্রজাপিতা ব্রহ্মাই বলবেন। তো বাবাই नाम रेखेছেন, কর্তব্যবাচক নাম রেখেছেন প্রজাপিতা ব্রহ্মা। তো ইতনে बच्चे और किसको होते हैं क्या, শিবায় প্রজাপিতা ব্রহ্মাকে। তো বাবা বলছেন এত বাচ্চা, তো ব্রহ্মা বাবা ছাড়া তো প্রজাপিতা ব্রহ্মার ছাড়া তো আর কারো হবে না। तो बाबा बोलছেন पहले नहीं थे, जबकि बेहद के बाप ने इसमें प्रवेश किया है, तो ये हो गया। বাবা বলছেন আগে না এত বাচ্চা ছিল না, কিন্তু যখন শিব বাবা ব্রহ্মার শরীরে প্রবেশ করে তোমরা বাচ্চাদেরকে অ্যাডপ্ট করেছেন, তখন দেখো তোমরা কত বাচ্চা হয়ে গেছো। তো বাবা বলছেন যে ये दादा खुद कहते हैं कि तुमको पारलौकिक बाप की प्रॉपर्टी मिलती है। तो বাবা বলছেন এই দাদা মানে ব্রহ্মা বাবা আমাদের কি বলছেন যে বাচ্চারা তোমাদের এই পারলৌকিক বাবার থেকে, মানে শিব বাবার থেকেই তো সম্পত্তির উত্তরাধিকার পাও, মানে উত্তরাধিকার তোমরা পেয়ে থাকো। তো পৌত্রে হামেশা দাদেকে বারিশ হতে, বা বলছেন তো নাতি কি হয় সবসময় পিতামহের উত্তরাধিকার হয়, সম্পত্তির মালিক হয়। তো উনকা বুদ্ধি योग दादे से दादे में जाता है, क्योंकि दादे की प्रॉपर्टी का हक मिलना मिलना है। বাবা বলছেন কোনো নাতির যা এই দুনিয়াতে বা লৌকিক দুনিয়াতে বাবা বলছেন যারা নাতি, তো তাদেরও কি দাদুর প্রতি পিতামহের প্রতি কিন্তু তাদের বুদ্ধিযোগ চলে যায়, যেহেতু পিতামহের সম্পত্তির অধিকারী তারা হয় নাতিরা। তাই বাবা বলছেন যে उनका बुद्धि योग दादे में जाता है, तो जैसे राजाओं के पास जो बच्चे जन्म लेते रहेंगे ऐसे ही कहेंगे बड़ों की प्रॉपर्टी है। বাবা বলছেন যেমন রাজাদের কাছে
যে বাচ্চারা জন্ম নেয় রাজরাজাদের কাছে, तो ताদের কাছে কি অনেক বড় প্রপার্টি পেয়ে যায় তারা। তো বড়ো কি প্রপার্টি পর উনকা হক হ্যাঁ, তাহলে বড়দের প্রপার্টি মানে কি রাজরাজারা যারা তাদের সম্পত্তির ওপর তো তাদের সন্তানদের অধিকার থাকে। तुम बच्चे जानते हो कि हम बेहद के बाप द्वारा बड़े बड़ी প্রপার্টি স্বর্গ কি বাদশাহী লে রহে হ্যাঁ। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন জেনে গেছো যে আমরা অসীম জগতের বাবার দ্বারা এখন বড় থেকে বড় সম্পত্তি খুব অনেক সম্পত্তি আমরা স্বর্গের অর্থাৎ স্বর্গের বাদশাহী আমরা এখন নিচ্ছি। হামকো ওয়া বাপ পড়া রে হে তো আমাদেরকে কে পড়াচ্ছেন বাবা পড়াচ্ছেন আমাদের। তুম আব সন্মুখ बैठे हो তো তোমরা তো এখন বাবার সামনে বসে আছো। সন্মুখ কা নশা ভি নাম্বারবার পুরুষানুসার रहता है তো বাবা বলছেন তোমরা তো এখন সামনে বসে আছো তাহলে তোমাদের নেশা থাকা উচিত নাম্বারবার পুরুষার্থ অনুযায়ী নেশা থাকা উচিত তোমাদের যেহেতু বাবার সামনে ডাইরেক্ট বসে পড়াশোনা করছো। तो कोई की दिल में तो बड़ा लव रहता है हम ऊंचते ऊंच भगवान के आकर इस साकार मात पिता द्वारा वारिस बनते हैं তো বাবা বলছেন বাচ্চারা কোনো বাচ্চাদের হৃদয়ে অনেক খুশি থাকে তবে বাবা বলছেন নাম্বার অনুযায়ী অর্থাৎ যে যত বেশি পুরুষার্থ করবে তার কিন্তু খুশি তত বেশি থাকবে অর্থাৎ যে বাচ্চা যত বেশি বাবার শ্রীমতে চলবে তার খুশিও তত বেশি থাকবে। তো বাবা বলছেন যে এখন আমরা উঁচুর থেকে উঁচু ভগবানের কাছে এসে এই সাকার মাতা পিতার দ্বারা উত্তরাধিকার পাচ্ছি। তো বেহাত কা বাপ বহুত মিঠা है जो हमको রাজাই কে লায়ক বানাতে তো অসীম জগতের বাবা কত মিষ্টি তাই বাবা বলছেন আমাদের মিঠে বাবা যে আমাদেরকে এই রাজত্বের স্বর্গের যোগ্য বানাচ্ছেন তাই না এই রাজা রানী হওয়ার যোগ্য বানাচ্ছেন। তো মায়া ने बिल्कुल ही नालायक बना दिया है মায়া কি বানিয়ে দিয়েছিল আমাদের একদম অযোগ্য বানিয়ে দিয়েছিল বাবা এসে আবার আমাদের যোগ্য বানাচ্ছেন। कल बाबा के पास कोई मिलने लिए आए थे परंतु वह कुछ समझते थोड़ी थे বাবা বলছেন কাল বাবার কাছে তো কিছুজন মিলন করতে এসেছিল দেখা করতে এসেছিল কিন্তু তারা তো কিছুই বুঝতে পারেনি। তো বাবা ने समझा ये सब ब्रह्मा कुमार है তো বাবা কি বুঝিয়েছেন এরা সবাই ব্রহ্মা কুমার तुम भी ब्रह्मा के বা शिव के बच्चे हो ना বাবা বলছেন তোমরাও যেমন ব্রহ্মা বাবার বা শিব বাবার বাচ্চা तो कहा है तो जरूर तो ये सिर्फ सुनकर कहा परंतु दिल में लगा नहीं বাবা বলছেন এটা তো শুনে শুধু বলেছে কিন্তু তাদের এখনও হৃদয় অবধি পৌঁছায়নি। তো তীর লাগা নেই কি সচমুচ হাম উনকে বাচ্চে অর্থাৎ বাবা বলছেন অনেকে তো আসে শুনেও যায় কিন্তু সঙ্গে সঙ্গে তো হৃদয়ে তাদের তীর লাগে না তাই বাবা বলছেন তীর লাগেনি যে সত্যি আমরা তার সন্তান ইয়ে ভি উনকে বাচ্চে কিন্তু তারাও তো তীর বাবা বলছেন হৃদয়ে হয়তো পৌঁছায়নি গিয়ে কথাটা বা হৃদয়ে তীর লাগেনি কিন্তু তবুও তারা তো ব্রহ্মা বাবারই সন্তান। তো ইয়ে ভি উনকে বাচ্চে বর্ষা লিয়ে রহে তো এনারাও তার সন্তান উত্তরাধিকার নিচ্ছেন বাবার থেকে। वैसे ही हमारे पास भी कई बच्चे हैं जिनको बहुत थोड़ा बुद्धि में बैठता है তাই না এরকম তো আছে সবাই তো একরকম বুঝবে না তাই না বাবা বলছেন যে তো বাবা বলছেন এরকম অনেকেই আসে যাদের বুদ্ধি বাবা বলছেন বুদ্ধিতে হয়তো একটু কমই বসেছে জ্ঞানটা তো वह खुशी वह रुहाब नहीं दिखाई पड़ता তো যারা একটু কম বুঝেছে এই জ্ঞানটাকে তাদের মধ্যে হয়তো অতটা খুশি দেখা যায় না সেই রুহানি নেশা দেখা যায় না আত্মিক নেশা অন্দর বড়া খুশি কা পারা চড়না চাইয়ে কিন্তু বাবা বলছেন বাচ্চারা তোমাদের অন্তরে অনেক খুশির পারদ চড়া উচিত। বাবা বলছেন যেমন জ্বর বাড়লে যেমন থার্মোমিটারের পারা চড়ে যায় তেমনি বাবা বলছেন তোমাদের এখানে খুশির পারদ ওপরে ওঠা উচিত। তো বা সারা চেহারে পর ভি আতা হে তো বাবা বলছেন যে যত খুশি থাকবে তো তাদের তো মুখমণ্ডলে সেটা দেখা যায় বোঝা যায় যে কে কত খুশি। আবি তুম সজনিও কা জ্ঞান সিঙ্গার হো রা হে এখন তোমরা হচ্ছে বাবার সজনি বাবা সাজন তোমরা সজনি তো তোমাদের জ্ঞান শৃঙ্গার করছেন এখন বাবা। তুম জানতে হো হাম সাজন কি সজনিয়া হে তোমরা এখন জেনে গেছো বাবা হচ্ছেন সাজন আমরা হচ্ছি সাজনিয়া। एक खेरूत अर्थात बाबूचन खेती का काम करने वाले तो खेरूत की लड़की की कहानी है ना एक राजा खेरूत की लड़की को ले आया परंतु फिर भी उसे राजाई में मज़ा नहीं आया तो लड़की को वापस गावरे में छोड़ आया बोला तुम राजाई के लायक नहीं हो तो यहाँ भी बाप श्रृंगार करते हैं तुम भविष्य में महारानी बनो। तो बाबा बोलছেন বাচ্চারা এখন তোমরা হচ্ছ সাজানের সাজনি সাজান মানে শিব বাবা আমরা হচ্ছি তার সাজনি আত্মারা। এখন বাবা বলছেন উদাহরণ দিচ্ছেন যে বাচ্চারা এক চাষির এখন মেয়ে তো সেই চাষির মেয়েকে এক রাজা
এখন তো বিয়ে করে নিয়ে গেছে, কিন্তু সেই চাষির মেয়ে কিন্তু সেখানে গিয়ে নিজেকে রানী মনে করতে পারতো না, নিজেকে সে কিন্তু রানীর মতন বিহেভিয়ার করতে পারতো না। তারপর সেই চাষি তাকে আবার সেই গ্রামেই ছেড়ে গেল, সেই চাষির মেয়েকে, যে তুমি রাজত্ব করার যোগ্য নও, অর্থাৎ রানী হওয়ার যোগ্য হওনি। ঠিক সেরকমই, তাই বাবা বলছেন কি, বাচ্চারা তোমাদেরকেও তো বাবা এখন জ্ঞান শৃঙ্গার করাচ্ছেন, অর্থাৎ এখন আমরা কিন্তু সত্যযুগেই ছিলাম ৫,০০০ বছর আগে, কিন্তু আমরা বারবার জন্মমৃত্যুর চক্রে আস্তে আস্তে আমরা শতপ্রধান থেকে শত রজ তমতে আস্তে আস্তে এখন কিন্তু আমরা সেই যোগ্যতা হারিয়ে ফেলেছি। তাই বাবা আমাদের আবার শৃঙ্গার করিয়ে, জ্ঞান শৃঙ্গার করিয়ে যোগ্য বানাচ্ছেন, সেই রাজত্ব করার যোগ্য বানাচ্ছেন। তাই বাবা বলছেন স্বর্গের রাজত্বের মহারানী বাবা এখন বানাচ্ছেন। তো শ্রীকৃষ্ণকে লিয়ে ভি कहते हैं ভাগায়া পাটরানি বানানে কে লিয়ে, পরন্তু কুছ সমঝতে নেই হ্যাঁ। বাবা বলছেন দেখো শ্রীকৃষ্ণের জন্য কি বলে দেয়, শ্রীকৃষ্ণ পাটরানি বানানোর জন্য ভাগিয়ে নিয়ে গেছে, ১৬,১০৮ রানী ছিল। তো বাবা বলছেন যে শ্রীকৃষ্ণর তো ভাগিয়ে নেওয়া যাওয়ার দরকার পড়বে না, আর ভাগিয়ে নিয়ে যাওয়া মানে কি, সেটাও তো তমপ্রধান হয়ে গেল। তো শ্রীকৃষ্ণ তো হবেন শতপ্রধান দেবতা সত্যযুগে। তাই বাবা বলছেন যে বলে তো দেয় এই দুনিয়া, কিন্তু কিছুই বোঝে না কাকে বলছি কি বলছি, যেহেতু জ্ঞান নেই, অজ্ঞান অন্ধকারে রয়েছে। তাই বাবা বলছেন তো সব হয় ইরিলিজিয়াস মাইন্ডেড, তো যেহেতু সবার অধার্মিক, তাই না, বা বলছেন অধার্মিক বলে তাদের চিন্তা ভাবনাও সেরকমই, তো বলেও দেয় সেই ধরনের কথা। তো সমাজতে ऐसे ही দুনিয়া চলতি रहती है, বা বলছেন তারা মনে করে এইভাবেই বোধহয় দুনিয়া চলে আসছে আর চলবে, কুদরত है। তো বহুত है जो मंदिर টিকানে মে ভি নেই যাতে, বা বলছেন এরকমও অনেকে আছে যে মন্দিরকে রক্ষা করার জন্যও যায় না, না শাস্ত্র আদিকেও মানতে, আর আবার এরকমও আছে শাস্ত্রকেও মানে না। তো গভর্নমেন্ট ভি ধর্মকে মাননে वाली नहीं है, বা বলছেন গভর্নমেন্টও ধর্মকে মানতে চায় না। তো ভারত কিস ধর্ম কা থা, আব কিস ধর্ম কা হে বিলকুল নেই জানতে, তো ভারত কোন ধর্মের ছিল আর এখন কোন ধর্মের সেটা কিছুই জানা নেই কারো। আভি তুম বাচ্চে হো দৈবী কুলকে, বা বলছেন এখন তোমরা বাচ্চারা হচ্ছে দৈবী কুলের, जैसे वह क्रिश्चियन कुल के है वैसे तुम ब्राह्मण कुल के हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা কিন্তু দৈবী কুলেরই ছিলে, মানে কি আমরাই দেবী দেবতা ধর্মের ছিলাম। এখন যেরকম ক্রিশ্চান কুলের যারা রয়েছে ঠিক সেরকম বাবা বলছেন এখন বর্তমানে তোমরা ব্রাহ্মণ কুলের, এর পরের জন্মে আবার দৈবী কুলের হয়ে যাবে। তো बाप कहते हैं पहले पहले तुम बच्चों को पतित शूद्र से ब्राह्मण बनाता हूँ, पावन बनते बनते फिर 21 जन्म के लिए तुम दैवी संप्रदाय बन जाएंगे। তো বাবা বলছেন বাচ্চারা শূদ্র যারা তারা তো আর দেবী দেবতা হতে পারে না, এই জন্য শূদ্র থেকে তোমাদের আগে আমি ব্রাহ্মণ বানাই, অর্থাৎ ব্রহ্মার বাবার মুখবংশাবলী সন্তান। তারপর বাবা বলছেন তোমাদের আমি পবিত্র বানিয়ে, পতিত থেকে পবিত্র বানিয়ে তোমাদের 21 জন্মের জন্য আমি দৈবী সম্প্রদায়তে নিয়ে যাই, 21 জন্মের জন্য সত্যতে তাতে দেবী গোদ মে যায়গে, এরপর তোমরা দেবী দেবতাদের কোলে যাবে। তো আগেতে আসুরি গোদ মে, এতদিন তো আসুরদের কোলে ছিলে, হ্যাঁ, বা বলছেন আসুরি জন্ম নিয়েছো, এখন দেবী দেবতাদের কোলে জন্ম নেবে। তো আসুরি গোদ সে ফির তুম ঈশ্বরীয় গোদ মে আয়ে হো, এখন আসুরি কোল থেকে তোমরা ঈশ্বরীয় কোলে এসেছো এখন সঙ্গমে, এরপর দৈবী কোলে চলে যাবে সত্যযুগ থেকে। এক বাপকে বাচ্চে ভাই বহনে, তো বাবা বলছেন এক বাবার সন্তান তোমরা ভাই বোন হয়ে যাই, তাহলে আমরা এক পিতার সন্তান যেহেতু, তো ইয়ে এক ওয়ান্ডার হে, তাহলে তো এক পিতা সন্তান হওয়ার জন্য আমরা ভাই বোন হয়ে গেলাম, তাহলে এটা বাবা বলছেন কত ওয়ান্ডারফুল, দেখো আশ্চর্যজনক না। তো এক বাবার বাচ্চা আমরা। তো সব কহেঙ্গে হাম ব্রাহ্মণ, তা তোমরা সবাই এখন কি বলো, আমরা ব্রাহ্মণ কুলের, আমরা সবাই যে যেখানেই থাকি না কেন, কিন্তু আমরা কি বলছি যে ব্রাহ্মণ কুলের। তো আমাদেরকে এখন শ্রীমতে চলতে হবে, শ্রীমতে চলে সবাইকে সুখ দিতে হবে। বাবা বলছেন হামকো তো শ্রীমত পর চলনা হে, সবকো সুখ দেনা হে, রাস্তা বাতানা হে। তাহলে এখন আমাদের বাবার শ্রীমতে চলে সবাইকে সুখ দিতে হবে, এই রাস্তা বলতে হবে, অর্থাৎ রুহানি পাণ্ডায় সবাইকে রাস্তা দেখাতে হবে। দুনিয়া মে कोई नहीं जो मुख से कहे बेहद के बाप से बेहद का बरसा कैसे लिया जाता है। বাবুছেন দুনিয়াতে কেউ বলতে পারে না, কারো মুখ থেকে এটা শোনা যায় না যে অসীম জগতের বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার মানে 21 জন্মের উত্তরাধিকার কিভাবে নেওয়া যায়। তুমকো বেহাত কা বাপ মিলায়, কারণ তোমরাই অসীম জগতের বাবাকে পেয়েছো, তো তোমরাই জানো, এই দুনিয়ার কেউ জানে না। তুমি উনকে বাচ্চে বানেও, তো তোমরাই তো অসীম জগতের পিতার সন্তান হয়েছো, যে ভোলেনাথকে পুরো দুনিয়া খুঁজছে, তোমরা তাকে পেয়ে গেছো সেই শিব বাবাকে, তো তোমরা তার থেকে উত্তরাধিকারও নিচ্ছ। তো वही आकार लेंगे, বাবা বলছেন যে বুদ্ধি সে জানতে हो कल पहले जिन्होंने बाप से बरसा लिया होगा वही आकार लेंगे। তো বাচ্চারা তোমাদের বুদ্ধির দ্বারা তোমরা এখন বুঝে গেছো আগের কল্পে
5,000 বছর আগেও যারা বাবার থেকে এই উত্তরাধিকার নিয়েছে তারাই আসবে, তারাই নেবে। তাহলে আমাদের এটা চিন্তা করার দরকার নেই। অনেকে আমরা বলে থাকি না যে এত বলেছি, অনেকে আসতে চায় না, এত বলেছি। তো বাবা কি বলছেন, আসবে তারাই যারা আগের কল্পে এসে उत्तराधिकार নিয়েছে। তো थोड़ा भी बुद्धि में होगा तो कभी ना कभी आकर पहुँचेंगे। তো বাবা বলছেন যার বুদ্ধিতে থাকবে, মানে যারা আগের কল্পে উত্তরাধিকার নিয়েছে, তো তারা কখনো না কখনো এসে এখানে পৌঁছাবেই, আজ নয় তো কাল। তো অর্থাৎ কি, সত্যযুগের গেট খোলার আগে তারা তাদের উত্তরাধিকার নিয়েই নেবে। তো আয়েঙ্গে তো কুছ না কুছ লেনে লিয়ে। তো বাবা বলছেন তারা কিছু না কিছু তো বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য অবশ্যই আসবে, আসতেই হবে। তো তোমারে মে ভি নাম্বারবার জানতে হে। তো তোমাদের মধ্যেও দেখো নাম্বার অনুযায়ী এই সমস্ত রহস্য জানে। তো আজ পাবন बनने लिए आए हैं, কাল ফির পতিত बन पड़ते। বাবা বলছেন দেখো আজ বাচ্চারা পবিত্র হওয়ার জন্য বাবার কাছে এসেছে, আবার কাল পতিত হয়ে যায় বাবার হাত ছেড়ে। किसका खराब संग लगने से भूल जाते हैं कि बाप का बनकर फिर बाप को छोड़ा तो बहुत पाप आत्मा हो जाते। বাবা বলছেন দেখো বাচ্চারা বুঝতেও পারে না, বাবার হাত ধরে যাকে পুরো দুনিয়া খুঁজছে পাচ্ছে না, তো সেই বাবাকে তোমরা পেয়েছো, সেই ভগবান তোমাদের হয়ে গেছে এখন। আর তার হওয়ার পরও তার হাত ছেড়ে দেওয়া মানে তো অনেক পাপ আত্মা হয়ে যায়। খারাপ সঙ্গে পড়েই এটা হয়ে যায়, তাই না? কোনো খারাপ সঙ্গ পড়লো, অজ্ঞানী আত্মা বা কিছু, তো তারা তো তাদের দলে আবার টেনে নেয়, তাই না? ভগবানের হাতও ছাড়িয়ে দেয়, মায়া এতটাই দুস্তর। তাই বাবা বলছেন जैसे कोई किसका खून करते हैं तो पाप लगता है, वह पाप भी थोड़ा है। यहाँ जो पाप बाप का बनकर फारकती दे देते हैं, प्रतिज्ञा कर फिर ভিখারি বান পড়তে তো বহুত পাপ লাগতে হয়। তাহলে বাবা কত সুন্দর রহস্য বললেন। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ কাউকে খুন করলে আমরা কি বলি, পাপ। কিন্তু বাবা বলছেন সেটাও তো তবু কম, কিন্তু বাবার হওয়ার পর বাবার হাত ছেড়ে সে যদি ভিখারি হয়ে যায়, বাবা বলছেন সেটা তার থেকেও বড় পাপ। তাহলে সাজাটাও কত বেশি, তাই না? তো বাবা বলছেন অজ্ঞান কাল মে ইতনা নেই লাগতা জিতনা জ্ঞান মে লাগতা है। বাবা বলছেন অজ্ঞানকালে যারা পাপ করে তাদের যত না সাজা, জ্ঞানে আসার পর পাপ করলে আরও বেশি সাজা। তো অজ্ঞান কাল মে তো মনুষ্য মে ক্রোধ কমন হতা হে। বাবা বলছেন অজ্ঞানকালে তো মানুষের ক্রোধ তবু কমন হয়, কিন্তু বাবা বলছেন তুমি জ্ঞানে আসার পরও ক্রোধ করছো, হ্যাঁ, সেখানে 100 গুণ সাজা পেতে হয়। ইহা তুমনে কিস পার ক্রোধ কিয়া তো 100 গুণা দণ্ড হো যাতা है। বাবা বলছেন তোমরা স্বয়ং ভগবানের থেকে শিখছো, স্বয়ং ভগবান টিচার হয়ে পড়াচ্ছেন, তোমাকে গাইড করছেন, তোমাকে পালনা দিচ্ছেন। তো ভগবানের পালনা নিয়ে ভগবানের কাছে পড়াশোনা করার পর, সব কিছু জ্ঞান শোনার পর, জানার পরও যদি তুমি ক্রোধ করো, তাহলে পাপের সাজা 100 গুণ হয়ে যায়। তাহলে কত সাবধানে থাকতে হবে আমাদের। কিন্তু বাবা বলছেন যদি একবার বাবার শ্রীমতে চলো তুমি, তাহলে পুণ্যটাও, যেমন পাপ করলেও 100 গুণ, তো পুণ্য করলে 1000 কোটি গুণ তার ফলও পাওয়া যায়। অবস্থা বিলকুল গির जाती है क्योंकि ईश्वर का फरमान नहीं मानते। তো বাবা বলছেন যেহেতু ঈশ্বরের কথা শুনে চলে না, আদেশ মানে না, এই জন্য তাদের অবস্থা আরোই খারাপ হয়ে যায়, নিচে নেমে যায় আরও। ধর্মরাজ কা ফরমান মিলতা হে পবিত্র বাননা হে। তো ধর্মরাজের এখন আজ্ঞা কি, পবিত্র হতে হবে তোমাদের। পবিত্র মানে শুধু ব্রহ্মচর্য পালন নয়, তার মধ্যে সব কিছু এসে যায়, আমাদের মন, বাণী, কর্ম, মানে বনসা বাচা কর্মনার দ্বারা পবিত্র থাকতে হবে। মনে ব্যর্থ সংকল্প করা মানে অপবিত্রতা, বাণীতেও এমন কোনো কথা বলা উচিত নয় আমাদের। তাই বাবা বলছেন যে তুম ईश्वर का बन, যারা भी उनके फरमान की অপেক্ষা কি তো 100 গুণা দণ্ড পড় जाता है। ক্রিয়েটার তো বা এক है, তো বাবা একাই হচ্ছেন রচয়িতা। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর ভি উনকি রচনা হে। তো বাবা বলছেন ব্রহ্মা বিষ্ণু শঙ্কর হচ্ছেন কি, শিব রচনা, শিব বাবা রচয়িতা, আর তার রচনা হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। তাহলে ব্রহ্মার দ্বারা বাবা কি করছেন, স্থাপনার কাজ করছেন, আর শঙ্করের দ্বারা বিনাশ, আর বিষ্ণুর দ্বারা পালনা করাবেন। তো ধর্মরাজ ভি ক্রিয়েশনে, তো ধর্মরাজও কিন্তু বাবা বলছেন রচনা। তো ক্রিয়েটার একমাত্র শিব বাবা। धर्मराज का रूप भी बाबा साक्षात्कार कराते हैं, फिर उस समय सिद्ध कर बतलाते हैं, देखो तुमने प्रतिज्ञा की थी हम क्रोध नहीं करेंगे, किसको दुख नहीं देंगे, फिर भी तुमने इनको दुख दिया, तंग किया, अब खाओ सजा। বাবা বলছেন ধর্মরাজেরও রূপ বাবা সাক্ষাৎকার করিয়ে দেন। বাবা বলছেন তো ওই সময় বাবা বলছেন যে প্রমাণ করে বলে দেন যে দেখো তুমি তো প্রতিজ্ঞা করেছিলে ক্রোধ করব না, কাউকে দুঃখ দেব না, তো তুমি কাউকে যদি দুঃখ দিয়ে থাকো, ডিস্টার্ব করে থাকো, তো এখন তো সাজা খেতে হবে, খাও সাজা। তাহলে অর্থাৎ কি, যখন খুব কষ্ট হবে কোনো রকমভাবে, মানসিক শারীরিক, তো তার মানে কি আমি
কাউকে না কাউকে দুঃখ দিয়েছি, ডিস্টার্ব করেছি, এই জন্যই সেটা সাজা রূপে আসে। বিগার সাক্ষাৎকার সাজা নেহি দেতে হে। বাবা বলছেন সাক্ষাৎকার না করে তো সাজা দেওয়া হবে না। তো তুমি বুঝতে পারবে, সাক্ষাৎকার মানে কি, তুমি বুঝতে পারবে যে কারোর প্রতি আমি ক্রোধ করেছি বলেই এত সাজা খাচ্ছি, কাউকে দুঃখ দিয়েছি বলেই এই সাজাটা খাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি। তো প্রুফ তো চাইয়ে না। वह भी समझते हैं बरोबर मैंने बाप को छोड़कर ये कुकर्म किया। তো বাবা বলছেন যে তারাও বুঝতে পারে যে সত্যি আমি তো বাবাকে ছেড়ে এই কুকর্মটা করেছি। বদনামি कराने से फिर बहुतों पर आफत आ जाती है। বাবা বলছেন তুমি যদি বাবার বদনাম করাও তাহলে তোমাকে দেখে অন্যরাও এই জ্ঞান থেকে আউট হয়ে যাবে, বা তারা তোমার দেখে যে ওরাও তো করে, তাই না, সেও করতে শুরু করবে। তো এই জন্য তাদের দণ্ডের ভোগও, তোমার দেখা দেখি যে অন্যরাও পাপ করছে, এই जন্য সেই দণ্ড তোমাকেও ভোগ করতে হবে। तो बाबा बोलছেন कितनी अबलाएं बंधन में आ जाती है, सारा दंड बदनामी कराने वालों पर पड़ जाता है। इसलिए बाप कहते बड़े ते बड़ा पाप आत्मा देखना हो तो यहाँ देखो। धोबी के पास बहुत मैले सरे हुए कपड़े जब होते हैं तो सटका लगाने से फट पड़ते हैं, तो यहाँ भी सटका सहन ना कर चले जाते हैं। तो बाबा बोलছেন যে দেখো, তো যারা বাবাকে ছেড়ে দিয়ে বাবা বলছেন বিকারে চলে যায়, তো বা মায়ার দুনিয়াতে চলে যায়, তো তাদের দেখা দেখি আবার অনেকেই ছেড়ে দেয়, যে ওরাও তো করছে, হ্যাঁ, তো তা একজন গেলে বলেন আরো ৫ জনকে নিয়ে চলে যায়, তো এরকমই। তাই বাবা বলছেন যে সে তো নিজের তো ছাড়লো বাবার হাত, আবার আরো যে তার দেখা দেখি আরো কয়েকজন হাত ছেড়ে দিল, তো তারা কি হয়, বাবা বলছেন তারা গিয়ে আবার বন্ধনে গিয়ে জড়িয়ে যায়, তাই না? তো তাই বাবা বলছেন যে এই সমস্ত দণ্ড কার উপর আসবে? একজনের দেখা দেখি যে আরো ৫ জন ছাড়লো বা বাবার হাত ছাড়লো, তো বাবা বলছেন সেই সমগ্র দণ্ড ওই যার দেখা দেখি করেছে, যে বিকারে চলে গেছে, বদনাম করেছে বাবার, তার উপর চড়বে। তাই বাবা বলছেন যে বাচ্চারা পাপ আত্মা, এই জন্য বাবা বলছেন পাপ আত্মা দেখতে হয় তো এখানে এসে দেখো। বাবা বলছেন ধোপাদের কাছে যেমন খুব যদি নোংরা কাপড় থাকে, নোংরা পচা কাপড় থাকলে সেটা বেশি রগড়াতে গিয়ে কি হয়, অনেক সময় ফেটে যায়, পরিষ্কার করতে গিয়ে বেশি ফেটে যায়, তাই না, ছিঁড়ে যায় আর কি। তাই বাবা বলছেন এখানেও ওরকমই হয়, মানে কি বাবা যে এত আমাদের পরিশ্রম করাচ্ছেন আমাদের পবিত্র বানানোর জন্য, তো সেটা অনেকে নিতে না পেরে হয়তো ছেড়ে দেয়। তাই বাবা বলছেন তার মানে কি যেন ছেড়ে চলে যায় বাবাকে। ईश्वर की गोद में आकर डायरेक्ट उनकी अवज्ञा की तो सजा खानी पड़ेगी। বাবা বলছেন ঈশ্বরের কোলে এসে যদি ডাইরেক্ট তাকে অবজ্ঞা করো বাবাকে, তাহলে অনেক সাজা খেতে হবে তোমাদের। जो हेड ब्राह्मणी पार्टी ले आती है तो उन पर बहुत बड़ी রেসপন্সিবিলিটি है। বাবা বলছেন যে ব্রাহ্মণী হেড নিয়ে যায়, মানে মধুবন করে নিয়ে যায়, তো তার উপরেও তো অনেক রেসপন্সিবিলিটি থাকে, দায়িত্ব থাকে। एक ने भी अगर हाथ छोड़ दिया भिखारी बना तो उनका पाप ले आने वाले पर आ जाएगा। বাবা বলছেন একজনও যদি বাবার হাত ছেড়ে দেয়, যে ব্রাহ্মণী অনেককে নিয়ে গেল বাবার কাছে, কিন্তু যদি তাদের মধ্যে যাদেরকে নিয়ে যাওয়া হলো তারা যদি বাবার হাত ছেড়ে দেয়, তো সেই সমস্ত দায়িত্ব পড়বে কার ওপর গিয়ে, ওই যে হেড ব্রাহ্মণী যিনি নিয়ে গেছিলেন তার ওপর পড়বে। তো ऐसे कोई को भी इंद्र सभा में नहीं लाना चाहिए। এই জন্য বাবা কি বলছেন, হেড ব্রাহ্মণী দেবরা সবাইকে বাবা কি দিচ্ছেন এখন আদেশ, যে বাচ্চারা এই জন্য যাকে মানে যতক্ষণ না সে একদম পাক্কা পুরুষার্থী হবে তাদেরকে ইন্দ্র সভায় আনা উচিত নয়, মানে মাউন্ট আবুর কথা বাবা বলছেন মধুবনে নিয়ে যাওয়া উচিত নয়, পাক্কা পবিত্র হতে হবে। বাবা বলছেন যে তাদের तो नीलम परी पुखराज परी की कहानी भी तो है ना। इंद्र सभा में कोई छिपा कर ले आई तो इंद्र सभा में वास आने লাগি। বাবা বলছেন এই যে নীলাম পরী পোখরাজ পরী সব তো এখানকারই কথা আমাদের, মানে এখানে যে যত ভালো পুরুষার্থ করছে, তো বাবা বলছেন যে ইন্দ্রসভাতে কেউ যদি লুকিয়ে আসে, তাহলেও কিন্তু সেই দুর্গন্ধ এসে যায়। অর্থাৎ কি এখানে যদি কোনো পতিতাত্মা আসে মানে মধুবনে, তাহলেও কিন্তু তার ভাইব্রেশন, তার দুর্গন্ধ মানে কি তার নেগেটিভ ভাইব্রেশন ছড়িয়ে যায় অন্যদের কাছে, এই জন্য পাপ হয়ে যায়। তো লে আনে বালি পর দণ্ড পড় গয়া। এই জন্য বাবা বলছেন তাহলে যিনি নিয়ে আসলো তার উপর দণ্ডভোগ, তিনি না জেনে শুনে ঠিক মতো বাবা বলছেন নিয়ে গেছে, এই জন্য তার উপর দণ্ড পড়ে। তো ऐसे कुछ कहानी है वह पत्थर बन गई। তো এরকম কাহানি রয়েছে এই দুনিয়াতে যে পাথর হয়ে গেছে,
तो बाबा पारसनाथ बनाते, फिर अगर अवज्ञा की तो পাত্থর बन जाते। মানে কি যেরকম আছে না, কাহিনী রয়েছে এখানে। এক ঋষি তার পত্নীকে পাথর বানিয়ে দিয়েছিলেন অভিশাপ দিয়ে। তাই বাবা বলছেন এখানেও যদি তোমরা বাবার অবজ্ঞা করো তাহলে পাথর বুদ্ধি হয়ে যাবে। তো রাজাই পানে কা সৌভাগ্য গাওয়া দেতে হে, বা বলছেন রাজত্ব পাওয়ার সৌভাগ্য হারিয়ে ফেলে, মানে কি পাথর বুদ্ধি হয়ে যায় আর জ্ঞান মাথাতে বসবেই না। তো समझो कोई गरीब राजा की गोद लेते हैं तो अगर नालायक बन पड़ा और राजा निकाल देवे तो क्या होगा। বা বলছেন মনে করো কেউ গরিব, হ্যাঁ? যদি রাজার কোলে যায়, হ্যাঁ? রাজা যদি তাকে দত্তক নিয়ে নেয়। আর যদি সে দেখা যায় অযোগ্য, তাহলে তখন রাজা যদি তাকে তাড়িয়ে দেয় তো কি হবে? ফির কাঙাল কে কাঙাল বান পড়েঙ্গে। তখন আবার ভিখারি হয়ে যাবে। তাই বলছেন ইহা ভি ऐसे। তো এখানেও এরকম। তো বাবা আমাদের এখন যোগ্য বানাচ্ছেন। তো রাজা বাচ্চা বানাচ্ছেন। কিন্তু এখানে বাবাকে ছেড়ে যদি কেউ আবার বা বলছেন অযোগ্য হয়ে যায় তাহলে এখানেও কাঙাল তো কাঙালই থাকবে। তো ফির बहुत दुःख महसूस होगा, इसलिए बाप कह देते कभी भी कोई অবজ্ঞা নেহি করনা। এইজন্য তখন লাস্টে বাবা বলছেন অনেক দুঃখের অনুভব করবে। এইজন্য বাবা বলে দিচ্ছেন বাচ্চারা কখনো কোনো রকম অবজ্ঞা তোমরা করো না। बाप है साधारण इसलिए शिव बाबा को ভুল সাকার মে বুদ্ধি আ জাতি है। বাবা বলছেন বাবা তো সাধারণ, এই জন্য শিব বাবাকে ভুলে সাকারেই বুদ্ধি চলে যায় অনেকের, বাবা যেহেতু সাধারণ। তো আব তুম বচ্চো কো শ্রীমত মিলতি है। তো বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা শ্রীমত পাচ্ছ এক শিব বাবার থেকে। तो जो गंदे बन पड़ते हैं ऐसे फिर इंद्र सभा में बैठ ना सके। तो हर एक सेंटर इंद्रप्रस्थ है जहाँ ज्ञान की वर्षा हो रही है। नीलम परी पुकराज परी नाम तो है ना। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বাবার থেকে শ্রীমত পাচ্ছ। তো যারা এখন বাবা বলছেন ছিছি হয়ে যাবে অর্থাৎ বিকারী হয়ে যাবে তারা তো ইন্দ্র সবাই এসে বসতে পারে না। তো প্রত্যেক সেন্টারই হচ্ছে এখন বাবা বলছেন ইন্দ্রপ্রস্থ। তো যেখানে জ্ঞানের বর্ষা হচ্ছে, মানে জ্ঞানের উত্তরাধিকার দেওয়া হচ্ছে। তো নীলাম্বরী পুকরাজপরি পরি নাম হ্যাঁ না। তো বলছেন এই যে নীলাম্বরী পুকরাজপরি, বাবা বলছেন সবুজ পরি। তো এই নামগুলো তো রয়েছে, এগুলো কাদের নাম? বাচ্চাদেরই নাম আমাদের। তো নীলম রতন কো कहते हैं, বা বলছে নীলম কাকে বলা হয়? রত্নকে বলা হয়। তো ইয়ে बच्चों पर नाम रखे जाते। তো এগুলো আমাদের বাচ্চাদের, ব্রাহ্মণ বাচ্চাদেরই নাম। নীলম, নীলম, পুকরাজ, হ্যাঁ, সবুজ পরি। বাবা বলছেন এই এর স্মরণিক হিসেবেই তো দাপর থেকে আবার ওই যে জ্যোতিষীরা দিয়ে দেবে, নীলম পড়তে বলবে, পান্না, হ্যাঁ, এগুলো পোকরাজ পড়তে বলবে। तो ये बच्चों पर नाम, এগুলো বাচ্চাদেরই নাম। তো कोई तो बहुत अच्छा जैसे रतन है कोई ফ্লো নেহি হ্যাঁ। বা বলছেন এরকম তো অনেক বাচ্চা আছে যে একদম খাঁটি রত্ন, এত ভালো বাচ্চা বাবার। তো জওয়ারাত মে কই কই বহুত দাগি হতে, আবার হিরে জওয়ারাতের মধ্যে অনেক রত্নের দাগ থাকে। তো কই একদম পিওর হতে, আবার কোনোটা পিওর হয়, একদম খাঁটি হয়। তো ইহাবি নাম্বার ওয়ান রতন হে। বা বলছেন এখানেও সেরকমই নাম্বার অনুযায়ী রত্ন, মানে কেউ একদম খাঁটি, কারোর মধ্যে আবার কিছু না কিছু দাগ থেকে যায়, মানে বিকারের দাগ। কই রতন বহুত ভ্যালুয়েবল হয়, কোনো রত্ন অনেক মূল্যবান। বহুত আচ্ছি সার্ভিস করতে, মানে খুব ভালো সার্ভিস করে তারা যারা খুব মূল্যবান। কই তো সার্ভিসকে বদলে ডিসসার্ভিস করতে, আবার কেউ সার্ভিসের পরিবর্তে ডিসসার্ভিস করে দেয়, তাই না, মানে কিছু না কিছু বাবার নিন্দা করিয়ে দেয় ভুল কর্ম করে। তো गुलाब के फूल और अक के फूल में भी कितना फ़र्क है। শিব पर दोनों चढ़ाते हैं। বা বলছেন দেখো শিব বাবার উপরে গোলাপ ফুলও চড়ানো হয়, আবার আকন্দ ফুলও চড়ানো হয়, কিন্তু দুটো ফুলের, আকন্দ ফুলের কোনোই গন্ধ নেই, আর গোলাপ কত সুগন্ধি ফুল। তাই বাবা বলছেন তাই এখানে ওরকম সুগন্ধি ফুলও আছে, আবার এরকম ফুলও আছে গন্ধ নেই, মানে কি যারা বিকারী, বাবার কথা শোনে না। তো বাবা বলছেন আব তুম জান গয়ে হো হামারে মেয়ে ফুল কন কন হে। তো এখন তো তোমরা বুঝে গেছো যে আমাদের মধ্যে কারা কোন ফুল আমরা। তো উনকি হি সব মাংনি করতে হে কি বাবা হামকো আচ্ছা আচ্ছা ফুল দো। তো বাবা বলছেন তো বাবা তাদেরকেই চাইতে থাকে যে বাবা আমাদেরকে ভালো ফুল দাও, মানে কি যে ভালো বাচ্চা পাঠাও, যে বোঝাতে পারবে। তো আব अच्छे अच्छे ফুল কাহা সে লায়। তো বাবা বলছেন এবার ভালো ভালো ফুল কোথা থেকে আনবেন। তো রতন জোত ফুল তো कॉमन कॉमन होते हैं। तो ये বাগিচা है না, तुम ज्ञान गंगाয় भी हो। বাবা তো সাগর ঠেরা না। তো বাবা বলছেন বাচ্চারা রতনজ্যোতি ফুল তো কমন, মানে রতনজ্যোতি মানে হয়তো টগর বা এরকম কিছু ফুল হবে। তো এই ফুলটা তো কমন ফুল। তো বাবা বলছেন মানে কি বেশি দেখা যায়। তো এটা তো ফুলের বাগান। তো তুম জ্ঞান গঙ্গা, তোমরা হচ্ছে জ্ঞান গঙ্গা এখানে, আর বাবা হচ্ছেন জ্ঞানের সাগর। তো ইয়ে ব্রহ্মা হ্যাঁ ব্রহ্মপুত্র বড়েতে বড়ি নদী। বাবা বলছেন বাবা হচ্ছেন জ্ঞানের সাগর, আর ব্রহ্মা বাবা হচ্ছেন ব্রহ্মপুত্র নদী, মানে বড় নদী, আর তোমরা হচ্ছে জ্ঞান গঙ্গা, ছোট ছোট নদী। তো কলকাতা মে ব্রহ্মপুত্র নদী বহুত বড়ি है।
বাবা বলছেন কলকাতাতেও ব্রহ্মপুত্র নদী তো অনেক বড় রয়েছে, তো যেটা ব্রহ্মা বাবার স্মরণিক। তো যাহা সাগর और नदी का बड़ा भारी मेला लगता है, যেখানে সাগর আর নদীর মেলা লাগে, মানে কি মিলন হয়, যেখানে গঙ্গাসাগর মেলা বলে দেয় অনেকে। তাহলে কোন গঙ্গাসাগর? তো আমরা बाबा ज्ञानेश सागर। तो बाबा बोलছেন বরাবর জ্ঞান সাগর বাবা হে। তো ইয়ে চৈতন্য জ্ঞান সাগরে বাবা বলছেন এখানে তো চৈতন্য জ্ঞান সাগরের কথা বলা হয়েছে সঙ্গমে, আর ভক্তি মার্গে ওই জলের সাগর দেখিয়ে দেওয়া হবে, স্থূল রূপে জলের গঙ্গা দেখিয়ে দেওয়া হবে। এখানে জ্ঞান গঙ্গা, জ্ঞান সাগর, তো এখানে মানে সঙ্গমে, যেটা আমাদেরই স্মরণিক হিসেবে ওই কুম্ভ মেলা, গঙ্গাসাগরের মেলা এগুলো দেখিয়ে দেবে। तो बाबा बोलছেন যে ये चैतन्य ज्ञान सागर है, तुम भी चैतन्य ज्ञान न दिया हो तो তোমরাও চৈতন্য রূপে জ্ঞান নদী। तो ये तो है पानी की गंगाएं, वास्तव में नदियों पर नाम पड़ा है परंतु आसुरी संप्रदाय ये भी भूल गए हैं। বাবা বলছেন যে বাচ্চারা বাস্তবে সব কিছু তোমাদের এখানকারই কথা, আর এই দুনিয়া তো নদীর নাম রেখে দিয়েছে, আসলে সব কিছু আসুরি সম্প্রদায়। এই দুনিয়াতে তো আসুরি সম্প্রদায়, তো তারা ভুলে গেছে এই সমস্ত কথা যে আসলে জ্ঞান গঙ্গা বা জ্ঞান সাগর কাদের বলা হচ্ছে। तो हरिद्वार में गंगा के किनारे पर चतुर्भुज का चित्र दिखाते हैं, उनको भी गंगा कहते हैं, परंतु मनुष्य समझते नहीं कि ये चतुर्भुज कौन है। बराबर इस समय तुम सदर्शन चक्रधारी बनते हो, तुम हो सच्ची ज्ञान न दिया। बाबा বলছেন দেখো হরিদ্বারে তো বাবা বলছেন গঙ্গার কিনারে চতুর্ভুজকে দেখিয়ে দেওয়া হয়, বিষ্ণুরূপে চতুর্ভুজকে, কিন্তু বাবা বলছেন তারা তো জানে না যে তাকে তারা গঙ্গা বলে দেয়, কিন্তু এটা মানুষ জানে না যে এই চতুর্ভুজ কারা ছিল। বাবা বলছেন যে বরাবর এই সময় তোমরা হচ্ছে সদর্শন চক্রধারী। সদর্শন চক্রধারী মানে কি? বাবা বলছেন এই যে আমরা সদর্শন চক্রধারী মানে বিষ্ণুকে বোঝানো হচ্ছে। তো বিষ্ণুকে আমরা দেখেছি চারটে হাত, মানে কার দেখানো হয়েছে? দুটো হাত লক্ষ্মীর, দুটো হাত নারায়ণের। তো এনাদেরকেই কম্বাইন্ড রূপে কি বলা হয়? বিষ্ণু। তাহলে এই আমাদের যে সঙ্গমের চিত্রতে আমরা দেখেছি বিষ্ণুকে দেখানো হয়েছে, মানে আমাদের এটা পুরুষার্থী রূপ, অর্থাৎ কি বিষ্ণুর চার হাতে কি দেখানো হয়েছে? শঙ্খ চক্র গদা পদ্ম, তাহলে সদর্শন চক্রধারী বলা হয়। তো বাবা বলছেন বাস্তবে তোমরা সদর্শন চক্রধারী এখন। বাবা বলছেন সত্যযুগে কিন্তু এদের তো সদর্শন চক্র বলা দেওয়া হবে না, আর এদের বলাও হবে না সদর্শন চক্রধারী সত্যযুগে, কিন্তু এখন তোমরা সদর্শন চক্রধারী যখন তোমরা পুরুষার্থী, মানে ব্রাহ্মণ বংশে, এখন ব্রাহ্মণ কুলে। তাহলে এখন যেমন আমাদের এই যে চারটে অলঙ্কার কিসের জন্য দেওয়া হয়েছে? যে শঙ্খ বাজিয়ে আমাদের জ্ঞান শোনাতে হবে সবাইকে। আর চক্র মানে কি? কোনো মানুষের গলা কাটা নয়, এখানে চক্র মানে কি? আমাদের স্বদর্শন, মানে নিজেকে দেখতে হবে এখন যে আমার মধ্যে কী কী অবগুণ রয়েছে। বাবা বলছেন আমার মধ্যে কী কী অবগুণ রয়েছে, আমি কী ছিলাম সত্যযুগে, তো তেতাতে কী ছিলাম, আদিতে, মধ্যতে কী হলাম, এখন অন্তিমে এসে কী হয়েছি। তো এখন আমার আদি মধ্য অন্তের রহস্য জেনে, আমার সম্পূর্ণ জন্মের চক্রকে জেনে এখন আমার মধ্যে যে অবগুণ প্রবেশ করেছে সেই অবগুণের গলা কাটতে হবে, বাকি কোনো মানুষের গলা কাটা নয়। এই হচ্ছে সদর্শন চক্র। আর পদ্ম হচ্ছে কি? এই দুনিয়াতে থেকেও আমাদের পদ্মের মতন পবিত্র থাকতে হবে। আর গদা মানে কি? আমাদের এই যে সদর্শন চক্র ঘুরিয়ে আমরা আমাদের অবগুণের গলা কাটছি, নষ্ট করছি, তাহলে গদা নিয়ে আবার অ্যালার্ট থাকতে হবে যাতে যে অবগুণগুলোকে ত্যাগ করলাম সেগুলো যেন আমাদের মধ্যে আর দ্বিতীয়বার প্রবেশ করতে না পারে। তো এই হচ্ছে সদর্শন চক্র। তো তাই বাবা বলছেন সদর্শন চক্র কিন্তু সত্যযুগে তারা থাকবে না, এইখানেই তোমাদেরকে বলা হয়। সদর্শন চক্র মানে পুরুষার্থী রূপ আমাদের। তো বাবা বলছেন যে तो तुम हो सच्ची ज्ञान नदिया, तो वह है पानी की, वहाँ आकर स्नान करते हैं। বাবা বলছেন আসলে তোমরা এখানে জ্ঞান নদী, সত্যিকারের জ্ঞান নদী তোমরা। আর এই দুনিয়াতে তো দাপর থেকে যে জলের গঙ্গা দেখিয়ে দেবে, সেখানে তো সবাই গিয়ে স্নান করতে থাকে। সমাজতে কুচবি নেই, কিন্তু তারা বোঝে না, ভাবে জলের গঙ্গায় স্নান করলে পবিত্র হয়ে যায়, কিন্তু তা আসলে নয়। আসলে জ্ঞান গঙ্গায় স্নান করলে পবিত্র হওয়া যায়। বাস দেবী হে, তারা মনে করে এই গঙ্গা के देवी, तो मनुष्य को तो कभी 4-8 भुजा होती नहीं है, तो कुछ भी अर्थ नहीं समझते। বা বলছেন কোনো মানুষের 4-8টা এরকম হাত হয় না, দেবী দেবতাদের 2টো করেই হাত থাকে, কিন্তু এই 4-8টা হাত কেন দেখানো হয়েছে? 4টে হাত হচ্ছে 2টো লক্ষ্মীর, 2টো নারায়ণের, যার কম্বাইন্ড স্বরূপকে বিষ্ণু বলা হয়, লক্ষ্মী নারায়ণের। আর 8 ভুজা মানে কি? 8 শক্তির প্রতীক। তাই বাবা বলছেন এই দুনিয়া তো মানে বুঝতে পারে না, তুম বাচ্চে জানতে হো বাবা হামকো কেয়া বানাতে, হাম তো 100% বেসমঝতে। এখন তোমরা বুঝে গেছো বাবা আমাদের কী বানাচ্ছেন, আমরা তো 100% নির্বোধ ছিলাম, তাই না, অবোধ ছিলাম। তো বাবা কি গোদ লেনে সে
हम स्वर्ग के मालिक बनते। এখন বাবার কোলে এসে আমরা স্বর্গের মালিক হচ্ছি, বাবা আমাদের পালনা করছেন। भल यहाँ कोई राजा हो परंतु स्वर्ग के सुख और अभी के सुख में রাত দিন का फर्क है। বাবা বলছেন এখানে যদি কেউ রাজাও থাকে তবুও স্বর্গের সুখের মধ্যে আর এখনকার সুখের মধ্যে তো রাত দিনের তফাৎ রয়েছে। বাবা বলছেন এইখানে যত ধনীই হোক না কেন, এখন বর্তমানে দুনিয়ার পৃথিবীর যে সবথেকে বড় সবথেকে ধনী ব্যক্তি, বাবা বলছেন সত্যযুগের রাজরাজাদের কাছে এখানকার ধনী ব্যক্তিও কিছুই নয়, রাজরাজারা। তো तुम्हारे में कोई ऐसे भी है जो बाप को नहीं समझते हैं तो अपने को भी नहीं समझते। বাবা বলছেন তোমাদের মধ্যেও এখানে অনেকে রয়েছে যারা এখনও বাবাকে বুঝতে পারেনি, তাহলে নিজেকেও বুঝতে পারেনি, এই জন্য বাবাকেও বুঝতে পারেনি ঠিক মতো, মানে বিন্দু স্বরূপকে, বিন্দুর মহত্বকে এখনও ভালো করে বোঝেনি। বাবা বলছেন যে তো देखना चाहिए कि मैं कितनी खुशबू देता हूँ, उल्टा सुल्टा तो नहीं बोलता हूँ। বাবা বলছেন তাহলে এখন দেখা উচিত তোমাদের যে আমাদের মধ্যে থেকে কতটা সুগন্ধ ছড়ায়, মানে কি আমি কতটা সুখ দিই সবাইকে, এখনও আমাদের মুখ থেকে উল্টো কিছু কথা বেরোয় না তো, মানে বিকারি। তো ক্রোধ তো নেই করতাও, বা ক্রোধ করছি না তো, মুখ থেকে কোনো বিকারি কথাবার্তা বা রাগের কথাবার্তা এগুলো বা ব্যর্থ কথা, নেগেটিভ কথা, এগুলো আমি তো বলি না, এগুলো চেক করা উচিত। তো বাপ ছট চलन से समझ लेते कि ये বাচ্চা कैसे होगा। বাবা তো বুঝে যান যে এই বাচ্চা কেমন হবে, কোন বাচ্চা কেমন হবে। সার্ভিসেবল বাচ্চে বাপকে বহুত প্যারে লাগতে। বাবা বলছেন যে বাচ্চারা সার্ভিসেবল, সেবা করে, তাদেরকে স্বসেবা তারপর বিশ্বসেবা, মানে নিজেকে যে বাচ্চা পরিবর্তন করছে তারপর বিশ্বকে, সেই বাচ্চারা বাবার খুব প্রিয়। সব তো এক জায়সে প্যারে নেহি লাগ सकते। তো বাবা বলছেন সব বাচ্চারা তো একই রকম প্রিয় হবে না, কারণ সবাই তো নিজেকে, বাবা বলছেন এখনও মায়ার দুনিয়াতে এক পারে রেখেছে, এক পা এখানে। তো ऐसे बच्चों के लिए अंदर से ऑटोमेटिकली আশীর্বাদ নিকলতি है। বাবা বলছেন এরকম বাচ্চা যারা যারা সার্ভিসেবল বাচ্চা, তাদের জন্য তো অটোমেটিক আশীর্বাদ বেরিয়েই যায়, আশীর্বাদ দিতে থাকেন বাবা। बाप का ना फरमान बरदार बच्चा होगा तो बाप कहेंगे ऐसा बच्चा मुआ भला। तो कितना नाम बदनाम करते हैं, इसको कहा जाता है तकदीर। किसकी तकदीर में क्या है झट पता लग जाता है। অর্থাৎ বাবা বলছেন যে বাচ্চারা বাবার অবজ্ঞাকারী হয়, বাবার অবজ্ঞা করছে, বাবার শ্রীমত মানছে না, তো বাবা বলছেন এরম বাচ্চা তো মরে যাওয়াও ভালো, তো কত নাম বদনাম করে দেয় বাবার। তো বাবা বলছেন যে একেই বলা হয় ভাগ্য। তো কারো ভাগ্যতে কি রয়েছে সেটা বাবা বলছেন বাবা বুঝে যান। বাবা समझाते हैं ये सपूत बच्चा है, ये कपूत है, बाप दादा को नहीं पहचाना, तकदीर में बरसा लेना नहीं है तो क्या करेंगे। इस ज्ञान मार्ग में कायदे बड़े করে হে। বাবা বোঝাচ্ছেন এখন যে বাবা বুঝে যান এই বাচ্চা সপুত, এই বাচ্চা কপুত, মানে যে বাবার শ্রীমতে চলছে সে সুপুত্র, আর বাবা বলছেন যে বাবার অবজ্ঞা করছে, কোনো রকম খারাপ কর্ম করছে তারা কপুত। তো বাপ দাদাকেই চিনতে পারে না তারা, এই জন্য বাবার শ্রীমতেও চলছে না। বাবাকে যে সঠিক চিনবে জানবে সে তো বিকারে যেতেই পারবে না, কোনো রকম পাপ করতে পারবে না। তাই বাবা বলছেন যে যদি ভাগ্যে না থাকে সে তো উত্তরাধিকার নেয় না, নিতে পারে না, তো কি বলবেন বাবা। তো বাবা কি বা করবেন। তো বাবা বলছেন এই জ্ঞান মার্গে কিন্তু অনেক কায়দা রয়েছে, অনেক নিয়ম রয়েছে। তো বাপ পবিত্র বনে और बच्चे ना बने तो वह बच्चा हकदार नहीं हो सकता है। বাবা বলছেন বাবা পবিত্র আর বাচ্চা যদি পবিত্র না হয় তো সেই বাচ্চারা তো উত্তরাধিকারের অধিকারী হতে পারে না। उसको बच्चा नहीं समझेंगे, তো তাকে বাবা এখন বাচ্চা মনে করবেন না। फिर कहेंगे हम तो शिव बाबा को वारिस बनाएंगे, তো বাবা 21 जन्म के लिए हमको रिटर्न में देंगे। তো তারপর আবার বাচ্চারা কি মনে করে যে আমি তো শিব বাবাকে আমার উত্তরাধিকারী বানিয়েছি, তো বাবাও আমাকে 21 জন্মের জন্য রিটার্ন দেবে তার জন্য। तो इसका मतलब ये नहीं कि बाबा के पास आकर बैठ जाना है, नहीं। गृहस्थ व्यवहार में रहते सबको संभालना भी है, परंतु ट्रस्टी होकर रहना है। ऐसे नहीं कि तुम्हारे बच्चों आदि को बाप बैठ संभालेंगे, नहीं, ऐसे ख्यालात वाले भटक पड़ते हैं। यहाँ बाबा के पास तो बिल्कुल पवित्र चाहिए, अपवित्र कोई बैठ ना सके, नहीं तो पत्थर बुद्धि बन जाएंगे। तो बाबा এখন কি বলছেন যে বাবা कोई श्राप नहीं देते हैं, ये तो एक लॉ है। তো বাবা कहते हैं फिर खबरदार रहना। তো এখন বাবা বলছেন যে অনেক বাচ্চারা কি মনে করে বাবাকে যে আমি তো বাবাকে আমার বাচ্চা বানিয়ে আমার সমস্ত উত্তরাধিকার দিয়ে দিয়েছি বাবাকে। তো বাবাকে আমরা যদি বাচ্চা বানিয়ে আমাদের তন মন ধন সবকিছু, যে বাবা এই সবকিছু তোমার,
বাবাকে তোমার বলে এটা নয় যে আমরা বাবার ঘরে বসে থাকবো, গিয়ে বসে থাকবো। তো বাবা বলছেন এরকম নয় যে বাবার ঘরে এসে বসে থাকতে হবে। বাবাকে দেওয়ার মানে হচ্ছে ট্রাস্টি হয়ে থাকা, নিমিত্ত। যে আমি আমার তন, মন, ধন, জন সব বাবাকে সমর্পিত মন বুদ্ধির দ্বারা। এবার এগুলোর জন্য কিন্তু আমার কোনো চিন্তা টেনশন হবে না। কারণ বাবাকে দিয়েছি, বাবা বুঝবেন, বাবা সামলাবেন। তো আমাকে নিমিত্ত মনে করে সামলাতে হবে এবার। বাকি সব বাবার, আমার নয় এখন আর, যেহেতু বাবাকে মন বুদ্ধির দ্বারা সমর্পণ করেছি। তাই বাবা বলছেন যে তো তোমাদের ঘরেই থাকতে হবে, কিন্তু মন বুদ্ধির দ্বারা বাবাকে সবকিছু সমর্পণ করতে হবে। তো তো এরকম নয় যে বাবা বলছেন তোমাদের বাচ্চাদেরকেও এখানে বাবা বসে সামলাবেন। হ্যাঁ, বাবা বলছেন না, বাবা বলছেন যে এই খেয়ালাত, যাদের এই ধরনের খেয়াল থাকে তারা তো বিভ্রান্ত হয়ে পড়ে। তো ইহা বাবাকে পাস, বাবা বলছেন এখানে বাবার কাছে এসে সম্পূর্ণ পবিত্র থাকতে হয়। অপবিত্র যারা তারা এখানে বসতে পারে না। তো বাবা বলছেন না হলে পাথর বুদ্ধি হয়ে যাবে। মানে বাবা বলছেন যদি অপবিত্ররা গিয়ে বসে সেন্টারে, বাবা বলছেন তাদেরই ক্ষতি হয়ে যায়। এই জন্যই বাবা বলছেন যে পাথর বুদ্ধি হয়ে যায়, মানে বোকা বুদ্ধি হয়ে যায়, মানে আরোই কাজ করে না বুদ্ধি। তো বাবা কোনো অভিশাপ দিচ্ছেন না। বাবা বলছেন এটা একটা নিয়ম, যেহেতু এটা ঈশ্বরীয় সেবা, ঈশ্বরীয় জ্ঞান। তো বাবা বলছেন বাচ্চারা তাহলে তোমাদের তো খবরদার থাকা উচিত। তো কর্মেন্দ্রিয় সে কোই পাপ কিয়া তো ইয়ে মারা, তো কর্মেন্দ্রিয়ের দ্বারা যদি কোনো পাপ করলে তো সে মরলো। হ্যাঁ, তো সে মরবে। তো বাড়ি ভারী মানছিলে, কারণ এখন এখানে এই লক্ষ্য তোমাদের অনেক উঁচু, অনেক উঁচু। বাবা বলছেন যে যে বুঝে যাবে সে তো এই সেবা না করে, সে তো জ্ঞান যোগ ধারণার সেবাতে একদম যেন লেগে থাকবে। যে একবার বুঝে যাবে যে কাকে পেয়েছি, কি পাচ্ছি, কি বানাচ্ছেন আমাকে। তো বাবা কা বাচ্চা বানা তো ফির বিমারি সারি উথাল খায়েগি, ডারনা নেই হে। বাবা বলছেন যখনই বাবার বাচ্চা হবে তখনই তোমাদের এই সমস্ত কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের যে রোগ লেগেছিল এগুলো আবার বাবা বলছেন আসতে থাকবে, উতলে উঠবে। কিন্তু বাবা বলছেন ভয় পেলে চলবে না। কারণ বাবার বাচ্চা হওয়ার পরেই তো আমরা এগুলোকে এতদিন তো ত্যাগ করিনি, এগুলোকে সঙ্গী বানিয়ে রেখেছিলাম, এই বিকারগুলোকে। এবার যখনই বাবার বাচ্চা হলাম, বাবা বলছেন এই বিকারকে ত্যাগ করতে হবে। তখনই কি হলো, আমাদের মধ্যে থেকে যখনই ত্যাগ করতে শুরু করলাম, এবার এই বিকার তো সহজে ছেড়ে যেতে চায় না, যেহেতু এত 2500 বছরের সঙ্গী, তাই না? এই জন্য বাবা বলছেন কি ভয় পেলে চলবে না, তোমাদের সাহস রেখে ত্যাগ করতে হবে সবকিছু। तो वैद्य लोग भी कहते हैं फलानी दवाई से तुम्हारी बीमारी बाहर निकलेगी, तुम डरना नहीं। बाप भी खुद कहते तुम बाप के बनेंगे तो माया रावण तुमको बहुत हैरान करेगा। বাবা বলছেন যেমন এই দুনিয়াতে বৈদ্য বা ডাক্তার কি বলে থাকে যে এই ওষুধটা খেলে প্রথমে অসুখটা বাড়বে কিন্তু ভয় পাবেন না বলে দেয়, তাই না? যে প্রথমে বাড়বে, ভেতর থেকে সব বেরিয়ে আসবে, তারপর সেটা সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, এরকম বলে থাকে ডাক্তার। তো বাবাও তাই বলছেন যে বাচ্চারা, বাবা এই যে রোজ আমাদের এই যে জ্ঞান ধন দিচ্ছেন, এই যে রোজ জ্ঞান ধন দিচ্ছেন, এইটাই তো আমাদের পথ্য, এটা আমাদের ভোজন, এটা আমাদের পথ্য, এটা এই সঞ্জীবনী বুটি। তো বাবা বলছেন এই জ্ঞানের যখন শুনবে, পড়বে, তখনই তোমার মধ্যে থেকে এই বিকারগুলো, মানে যেখানে ভগবান বাস করেন সেখানে তো ভূত থাকতে পারে না বা বিকার খারাপ থাকতে পারে না। তো এই জ্ঞান যখন আমাদের অন্তরে যাচ্ছে তখনই আমাদের মধ্যে যে খারাপগুলো, বিকারগুলো সেগুলো বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অথচ আবার যেহেতু 2500 বছরের সঙ্গী, তো যেতেও চায় না এক এক সময়। তাই বাবা বলছেন যে তো এই জন্য বাবা বলছেন তোমাদের অনেক রকম মায়া হয়রান করার চেষ্টা করবে কিন্তু তোমরা ভয় পাবে না। খুব তুফান মেয়ে লে আয়েগা, বাবা বলছেন অনেক তুফানে নিয়ে আসবে, মানে বিকারে, 5 বিকারে নিয়ে আসার চেষ্টা করবে মায়া, কিন্তু তোমরা বাবা বলছেন ভয় পাবে না। তো अभी तुमको रॉन्ग और राइट की বুদ্ধি মিলিয়ে, বাবা বলছেন বাচ্চারা এখন তো তোমরা কোনটা ঠিক কোনটা ভুল এই বুদ্ধি পেয়ে গেছো, এই জন্য তোমরা তো ভুল করতে পারো না। और कोई को रॉन्ग राइट की বুদ্ধি नहीं है, सबकी है বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো এই দুনিয়াতে তো কারো এই রং কোনটা ঠিক কোনটা ভুল এই বুদ্ধি নেই, কারণ সবার বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে রয়েছে, তাই না? ভাবছে এই আমরা যা করছি এটাই ঠিক, অর্থাৎ বিনাশকালে বোঝা যাচ্ছে বিপরীত বুদ্ধি, বুদ্ধি কাজ করে না ওই সময়। তো এই দুনিয়ারও তাই। प्रीत बुद्धि तुम्हारे में भी নাম্বার বার পুরুষার্থানুসারে, প্রীত বুদ্ধি वाले बाप की सर्विस बहुत अच्छी करेंगे। বাবা বলছেন তো প্রীত বুদ্ধি যারা, অর্থাৎ যারা বাবাকে চিনে জেনে বাবাকে ভালোবেসেছে, তারাও তোমাদের মধ্যে নাম্বার অনুযায়ী পুরুষার্থ অনুযায়ী আছে, অনুসার আছে। অর্থাৎ বাবা বলছেন যারা প্রীত বুদ্ধির হবে, বাবাকে সত্য পিতাকে চিনে জেনে ভালোবাসবে, সে কিন্তু খুব ভালো সেবাও করবে। আচ্ছা, मीठे मीठे सिकीला दे बच्चों प्रति मात पिता बाप दादा का
याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माँ पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, ईश्वर का बच्चा बनकर जरा भी उनके फरमान की अवज्ञा नहीं करनी है। इन कर्मेंद्रियों से कोई भी कुकर्म नहीं करना है, उल्टे सुल्टे बोल नहीं बोलने हैं। सपूत बन बाप की आशीर्वाद लेनी है। বাবা বলছেন, বাচ্চারা ঈশ্বরের সন্তান হয়ে এখন তোমরা কোনো রকম যেন বাবার ফরমানকে, বাবার আদেশকে অবজ্ঞা করো না। বাবা বলছেন এই কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো রকম কুকর্ম করবে না। তোমাদের এই কর্মেন্দ্রিয়ের দ্বারা বাবা বলছেন করতে হয় বাবার শ্রেষ্ঠ সেবা করো, জ্ঞান মার্গে চলতে হবে, নিজেকে শোধরাতে হবে, দুনিয়াকে পথ বলে দিতে হবে। বলছেন কোনো রকম উল্টো কথা যেন মুখ থেকে না বেরোয়। বাবা বলছেন শপথ হয়ে বাবার থেকে আশীর্বাদ নিতে হবে। ट्रस्टी बनकर अपने गृहस्थ व्यवहार को संभालना है। ज्ञान मार्ग के जो कायदे हैं उन पर पूरा पूरा चलना है। राइट और रॉन्ग को समझकर माया से खबरदार रहना है। বাবা বলছেন বাচ্চারা নিমিত্ত মনে করতে হবে নিজেকে, কিচ্ছু তোমার নয়, সবই তো তুমি এখন বাবাকে দিয়ে দিয়েছো মন বুদ্ধির দ্বারা, তো তোমাকে নিমিত্ত মনে করে সবকিছু সামলাও। যেহেতু বাবাকে দিয়েছো, সব তো বাবা কি বলেন বাচ্চারা, আমি নিয়ে কি করব, তুমি আমাকে দিয়েছো, সব তোমার কাছে রাখো, তুমি নিমিত্ত হয়ে সামলাও সবকিছু, ঘর ব্যবহার, হ্যাঁ, বাড়িতে যারা রয়েছে সবাইকে, কিন্তু ভুলেও আমার মনে করবে না, সবকিছু বাবার। তো জ্ঞান মার্গে বাবা বলছেন কিছু তো নিয়ম রয়েছে, তো সেই নিয়মে সম্পূর্ণ চলতে হবে। তো কোনটা ঠিক কোনটা ভুল তাকে বুঝে মায়ার থেকে খবরদার থাকতে হবে। वरदान, तड़पती हुई भिखारी प्यासी आत्माओं की प्यास बुझाने वाले सर्वो खजाने से संपन्न भवो। तो जैसे लहरों में लहराती व डूबती हुई आत्मा एक तिनके का सहारा ढूंढती है, तो ऐसे दुख की एक लहर आने दो, फिर देखना अनेक सुख शांति की भिखारी आत्माएं तड़पते हुए आपके सामने आएगी। তো বাবা সবকিছু বলে দিচ্ছেন। এখন আমরা মনে বলে থাকি এত বলছি আসছে না, কেউ বলছে সময় নেই, কেউ যাবো যাবো করেও যাচ্ছে না, কেন? তারা এখনো ভোগ বিলাসে ডুবে রয়েছে। তাই বাবা বলছেন যেরকম কোনো ঢেউ আসলে বড় ঢেউ আসলে, তো সেখানে যখন কেউ ডুবতে থাকে, তো সে কিন্তু তখন ঢেউতে ডুবে যে যায়, তখন সে একটা তিনকা মানে কি একটা ঘাসকে দেখলেও সে যেন সাহারা খুঁজে বার করে, মানে একটা মনে করে কিছু যদি একটা ধরতে পেতাম, কিছু একটা কোনোভাবে কিছু একটা পেতাম, আমি ধরে বেঁচে যেতে পারতাম, এরকম তারা খুঁজতে থাকে একটা সাহারা বাঁচার জন্য। তো এসে দুঃখী লেহের বাবা বলছেন এরকমই একটা দুঃখের ঢেউ এবার আসতে তো দাও দুনিয়াতে, কারণ আসছে এখন। বাবা বলছেন এই দুনিয়া বুঝতে পারছে না, কিন্তু দুঃখের অনেক বড় বড় ঢেউ কিন্তু এই দুনিয়াতে এখন আসতে চলেছে, সবার মাথার উপর এখন বড় বড় দুঃখের ঢেউ আছড়ে পড়বে। তো বাবা বলছেন এরকমই আসতে দাও, তখনই দেখবে এই সুখ শান্তির জন্য, বাবা বলছেন অনেক সুখ শান্তির ভিখারি যারা, তো তা সেই আত্মারা এখন বাবা বলছেন অনেক তরপাতে তরপাতে তোমাদের সামনে আসবে এখন। तो ऐसी प्यासी आत्माओं की प्यास बुझाने के लिए आपने को अतीन्द्रिय सुख व सर्वशक्तियों से सर्व खजानों से भरपूर करो। তাহলে এত প্যাসি পিপাসার তো আত্মারা আসবে, এত লাইন লাগবে, তো তাদের এই পিপাসা বোঝানোর জন্য, মেটানোর জন্য, সুখ শান্তি দেওয়ার জন্য তোমাদের এখন অতীন্দ্রিয় সুখের অনুভব করতে হবে। তাই বাবা বলছেন অতীন্দ্রিয় সুখ বা সর্বশক্তি, বাবার থেকে সর্বশক্তি নিয়ে সর্ব খাজানা নিয়ে নিজেকে ভরপুর করে রাখো, কারণ সবাইকে দিতে হবে, তাহলে খাজানা যার কাছে যত বেশি থাকবে সেই তো সবাইকে দিতে পারবে, কমবে না কখনো। তাই বাবা বলছেন নিয়ে ভরপুর করে রাখো। सर्व खजाने इतने जमा हो जो अपनी स्थिति भी कायम रहे और अन्य आत्माओं को भी संपन्न बना सको। বাবা বলছেন তাহলে সমস্ত খাজানা, বাবা যা যা খাজানা দিয়েছেন, জ্ঞান গুণ শক্তি পবিত্রতা, শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ সংকল্প, শ্রেষ্ঠ কর্ম, খুশি, হ্যাঁ, দুয়া বা আশীর্বাদ, তো এই যে খাজানা দিয়েছে বাবা বলছেন এই সমস্ত খাজানা নিয়ে নিজেকে সম্পন্ন করে রাখো, ভরপুর করে রাখো, যাতে তোমার স্থিতি একদম একরস থাকে। তাহলে অন্য আত্মাদেরও তুমি যদি নিজে সম্পন্ন থাকো, ভরপুর থাকো, তাহলে অন্যদেরকেও ভরপুর করতে পারবে, সম্পন্ন করতে পারবে। স্লোগান, तो कल्याण की भावना रख शिक्षा दो तो शिक्षाएं दिल से लगेगी। বাবা বলছেন বাচ্চারা কল্যাণের ভাবনা রেখে শিক্ষা দাও সবাইকে, তবেই সেই শিক্ষা তাদের হৃদয়ে লাগবে গিয়ে, যে আমার নাম হবে, আমাকে মানবে সবাই, সম্মান দেবে, আমার প্রাপ্তি হবে বা আমাকে সাহায্য করবে, এই আশা রেখে করো না, সবার কল্যাণ হবে এই আশা রেখে তুমি ভাবনা রেখে শিক্ষা দাও, তবেই
এই সেই শিক্ষা সবার হৃদয়ে গিয়ে লাগবে। বাবা বলছেন যে तो अव्यक्त इशारे सदा सदा हर्षित रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनो। सदा हर्षित रहना ये ज्ञान का गुण है, इसमें सिर्फ रूहानियत ऐड करना है। तो हर्षितपन का संस्कार भी एक वरदान है जो समय पर बहुत सहयोग देता है। বাবা বলছেন বাচ্চারা সব সময় হাসি খুশি থাকতে হবে তোমাদের, এইটা হচ্ছে জ্ঞানের একটা গুণ। অর্থাৎ বাবা বলছেন সব সময় তোমাদের রুহানিয়াত হাসি থাকবে, তোমার অন্তরে যেন দুঃখের কোনো অংশ না থাকে। তাই বাবা বলছেন যদি তুমি হাসি খুশি থাকো তো সেই সংস্কারও কিন্তু একটা বরদান হয়ে যায়, যে হাসি খুশি থাকে তো যেটা সময় অনুযায়ী অনেককে সহযোগ দেবে। মানে তোমার এই হাসি খুশি ভাব স্বভাব সংস্কার একটা সময় বরদানের রূপে কাজ করবে, সবাইকে সহযোগ দেবে। जो स्वयं सदा हर्षित रहते वह कैसे भी मन वाले को भी हर्षित कर देते। इजी नेचर वाले अपने खुशनुमा हर्षित चेहरे से भारी वायुमंडल को भी হালকা বানা দিতে। বাবা বলছেন বাচ্চারা যে নিজে সবসময় খুশি থাকে, হাসি খুশি থাকে, তো বাবা বলছেন সে যেমনই কেউ আসুক না কেন তার সামনে, যে দুঃখী যতই দুঃখী হয়ে আসুক, বাবা বলছেন যে তাকেও সে কিন্তু খুশি করে দেয়। যে যতই দুঃখী হয়ে আসুক বা কোনো ডিস্টার্ব মাইন্ডের আসুক, তাকেও কিন্তু সে খুশি করে দিতে পারবে। বাবা বলছেন যার ইজি নেচার থাকে তো তারা কিন্তু সবসময় হাসি খুশিতেই থাকে, তো তার এই হাসি খুশির চেহারাই বাবা বলছেন ভারী বায়ুমণ্ডলকেও কিন্তু হালকা বানিয়ে দিতে পারে। অর্থাৎ কি হাসি খুশি ভাব মানে কি পজিটিভ নেচার, পজিটিভ সংস্কার, পজিটিভ ভাইব্রেশন। তো এই পজিটিভ ভাইব্রেশনই বায়ুমণ্ডলকে, যত ভারী বায়ুমণ্ডল হোক সেই নেগেটিভ বায়ুমণ্ডলকেও হালকা বানিয়ে দেবে। আচ্ছা, ওম শান্তি।